ছোট্ট বিষয় বলাটা ঠিক হবে কিনা, কারণ বলা যেতে পারে এটার উপরে ভিত্তি করে অনেক কিছুই আসলে হবে। আমরা একটু আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলছিলেন সরকারের যে বয়স সেটা এখন পর্যন্ত 15 দিন অনেক কিছু করতে হয়েছে, কিন্তু 15 দিনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন এবং গ্রেফতারের দাবি খোদ নাহিদ ইসলামের। এখন প্রশ্ন হচ্ছে আসলে রাষ্ট্রপতিকে নিয়ে এত কথা কেন হচ্ছে? মানে আরও অনেক বিষয় ছিল, পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা, জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার বিষয়, যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন তাদেরকে দেশে ফিরে আনার বিষয়, নানা কিছু আমরা দেখতে পেলাম। রাষ্ট্রপতিকে অভিশংসন এবং গ্রেফতারের দাবিটা বেশ জোরে সোরে করলেন নাহিদ ইসলাম, এবং সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই উদ্যোগটা নেওয়া হবে তিনি বলেছেন। কি দেখছেন? না, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। দেখেন, রাষ্ট্রপতি একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে। আমরা এই বড় ধরনের একটা আনঅফিসিয়াল জেলখানা এই সম্পর্কে আমরা কিছু জানতাম না, কিন্তু এবারে কিন্তু এই সাক্ষাৎকারের পরে অনেক কিছু জেনেছি। সাধারণ নাগরিক হিসাবে আমি কিন্তু উদ্বেলিত হয়েছি, জেনেছি। কিন্তু সেখানে যে কনস্টিটিউশনাল পয়েন্টগুলো আছে, একটা সময় হচ্ছে ওখানে তিনি বলেছেন তাকে উপড়ানোর জন্যে ওখানে ঘেরাও করা হয়েছিল, মব তৈরিও করা হয়েছিল। সেখানে বিএনপি তাকে সমর্থন দিয়েছে এবং 3 বাহিনীর চিফরাও তাকে সমর্থন দিয়েছে, এবং তিনি নিজে সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় তিনি শেষ পর্যন্ত ওখানে অবস্থান করেছেন সব কিছু উপেক্ষা করে। পরবর্তীতে তিনি এও বলেছেন প্রায় 150-র মতো প্রজ্ঞাপন জারি করা হয়েছে, অনেক কিছু তিনি জানেন না। একবার কোন দেশে প্রেসিডেন্টের দাওয়াত আসছে, সে দাওয়াতে না যেতে দেওয়াতে তাকে বলা হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে সে অসুস্থ, সে যেতে পারবে না, তাকে স্বাক্ষর করে দিতে বলা হয়েছে। এই অবস্থায় তিনি দিন কাটিয়েছে। এখন যেটা বলল, নাহিদ ইসলামের সম্পর্কেও বলেছে যে ওখানে যখন ওই ওয়াল টপকিয়ে এক মেয়ে পড়ে যায় এবং ওখানে ভ্যান গাড়ি ঠেলা গাড়ি করে ছিন্নমূল অনেক লোক ওখানে আসছে, তখন নাহিদ ইসলাম তাকে টেলিফোন করে বলেছিল স্বেচ্ছায় পড়ে যায়, স্বেচ্ছায় পড়ে যায়, তাকে আবার ধরেও উঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। তখন নাহিদ ইসলাম প্রেসিডেন্টকে টেলিফোন করে বলে ওরা আমাদের লোক না, ওদেরকে আমরা আনি নেই, ওদেরকে সরিয়ে নেওয়ার কথা বলে, সরিয়ে নেওয়ার। তার মানে নাহিদ ইসলামও এটার সাথে ইনভলভ ছিল, নাইলে নাহিদ ইসলাম কেন টেলিফোন করলো? হকাররা না, প্রেসিডেন্ট বলছে। আমার কথা হলো প্রেসিডেন্টকে উনি ফোন করে বলেছিলেন যারা এখানে আছে তাদের সঙ্গে আমরা না, এটা বলছে যে ওখানে কিছু ঠেলা গাড়ি ভ্যান গাড়িতে উঠে কিছু ছিন্নমূল লোক আসছিল, তারা বলছে যে নাহিদ ইসলাম বলেছে এরা আমাদের লোক না, আমরা আনি না, এরা সরে যাবে, এরা আনবে না, এটা বলছে। তো অর্থাৎ তিনি তো মনিটর করেছে, ওখানে কোনো না কোনো সোর্স থেকে মনিটর করেছে, ওখানে ছিন্নমূল লোক হয়েছে, প্রেসিডেন্টের সাথে ওই সময় কথা বলেছে, এবং ওইখানে যেভাবে ধরেন করা হয়েছে, তখন আমিও বলছি যে হ্যাঁ, একটি সরকার আপনার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী এই প্রেসিডেন্টের কাছে ওথ নিল, অর্থাৎ এটা একটা সাংবিধানিক সরকার। এখন যদি মাঝপথে আপনার এই রাষ্ট্রপতিকে রিজাইন করানো হয় বা রাষ্ট্রপতি ছেড়ে দেয় তাহলে তো সাংবিধানিক ভয়ঙ্কর শূন্যতা তৈরি হবে। আমি ব্যক্তিগতভাবে বলেছি। তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আবার এটাও শোনা যায়, আমরা তো এখনো পরিষ্কার না, এটাও শোনা যায় যে সরকারের ভিতরে একটা সরকার ছিল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, ইউনূসকে বাদ দিয়ে তারা এখানে বসতে চাইছে, এবং এও বলা হয়েছে একজন উপদেষ্টা ওই প্রধান বিচারপতির কাছে যা আলাপ করছে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য, তিনি বলেছেন না, এটা সাংবিধানিক ব্যাপার, আমি এটার ভিতরে যাব না, পারে নাই, তাকে কনভিন্স করতে পারে নাই। তো অর্থাৎ একটা চেষ্টা তো হচ্ছিল, এটার সত্য। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে আপনার প্রেসিডেন্টের কাছে ওথ দিলেন, সাংবিধানিক সরকার, প্রেস সেক্রেটারিও বলেছে হ্যাঁ এটা সাংবিধানিক সরকার। এখন তার কতদূর করণীয় সেটা আমি আলোচনায় যাচ্ছি না। আপনার সংবিধান তো উভয়কে রক্ষা করতে হবে। আপনি রাষ্ট্রপতি যেটা বলেছে, ধরেন এই যে 18 মাস এই সরকার ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, একটা বারো
দেখা করে নাই। তার প্রেস উইংয়ের 3 জনকে পর্যন্ত উড্ড করে নেওয়া হয়েছে। তো সংবিধান প্রেস চিফ অ্যাডভাইজার আমরা জানি, কিন্তু আমি শুধু এটুকু জানতে চাচ্ছি যে রাষ্ট্রপতির অভিশংসন হোক বা অনাস্থা জ্ঞাপন হোক বা অন্যান্য যাই স্টেপগুলো হোক, তার জন্য একটা ভালো জায়গা হচ্ছে পার্লামেন্ট। সেটা শুরু হওয়া তো দেরি। তার আগে কি আমরা না, তার তো কোনো স্কোপ নাই। আবার মব করতে পারে। এখন তো মব বিএনপি আসার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আমি একটু কথা বলে নিই। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক আছেন। ফরিদুল হক, আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আসলে নাহিদ ইসলামকে একটু আলাদা চোখে সবাই দেখেন, এই অর্থে যে উনি আসলে ভীষণ রকম পরিমিতি বোধ নিয়ে কথা বলেন, দায়িত্ব নিয়ে কথা বলেন, এমন অনেকে এটা মনে করেন যে ভাবায় তিনি আসলে গণমাধ্যমে কথা বলেন। তার মতো একটা মানুষ দায়িত্বশীল জায়গা থেকে আসলে স্পষ্ট করে এভাবে বলতে পারেন কিনা যে রাষ্ট্রপতিকে অবসংসন এবং গ্রেফতারের তিনি দাবি করছেন? এটা তো পার্লামেন্টের বিষয়। কারণ গণতান্ত্রিক দেশের সৌন্দর্য হচ্ছে পার্লামেন্টে নানা কিছু হতে পারে, নানা দাবির বাস্তবায়ন হতে পারে। কারণ এবার সেরকম একটা সম্ভাবনাময় পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি। বাইরের বিশ্বে তো একটা ভুল বার্তা যাচ্ছে, ভুল ছবি দেখতে পাচ্ছে যে একটা দেশে গুরুত্বপূর্ণ একজন নেতা রাষ্ট্রপতির অভিশংসনের দাবি করছেন রাজপথে। কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহযোগ বিন্দু এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমরা একটু স্মরণ করে দিই, ইসলাম কিন্তু এখনকার পার্লামেন্টের একজন মেম্বার এবং বিরোধী দলীয় চিফ হুইপ। উনি যেটা বলেছেন, রাষ্ট্রপতির অভিশংসন দাবি করেছেন এবং অভিশংসন কিন্তু আমরা জানি যে পার্লামেন্টে হয়। পৃথিবীতে রাষ্ট্রপতির অভিশংসনের বিল পার্লামেন্টে উঠেছে, এটা অলমোস্ট বেশিরভাগ দেশে ঘটেছে। যেখানে রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধান, সেই সমস্ত দেশে ওইটা হয়েছে। সম্ভবত কয়েক বছর আগে আমেরিকান পার্লামেন্টেও, আমেরিকান সিনেট এবং লোয়ার হাউস দুই জায়গাতেই অভিশংসন কিন্তু উঠেছিল। তো এটা খুবই একটা গণতান্ত্রিক দাবি এবং পার্লামেন্টারি দাবি। এটা রাজপথে এটা দায়িত্বের দাবি, এটা আমাদের মনে রাখা দরকার। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজিজ ভাই আমার পরিচিত, কি বলে যে শ্রদ্ধার মানুষ, উনি বেশ একটা আপত্তিকর কথা বলেছেন। উনি নাহিদ ইসলামের উপরে দায় দিয়েছেন যেটা নাহিদ ইসলাম করেছে। আপনার মনে রাখা দরকার, যখন রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলনটা হয়, এই আন্দোলনটা হচ্ছে 2024 সালের অক্টোবর মাসে। ওই সময় ইসলাম একজন রানিং উপদেষ্টা, গণ অভ্যুত্থানের সরকারের উপদেষ্টা উনি। কিন্তু ওইটাকে রাষ্ট্রপতিকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন। ওই এর ভিতরে খুব পরিষ্কারভাবে লেখা আছে যে আমরা এটা দেখছি, উনি সরকারের জায়গায় দায়িত্বশীল অবস্থায় এটা বলেছেন। এটা কিভাবে উনি ইসলামের ইন্ধন কিংবা পেলেন আমি এটা ঠিক জানি না। ঠিক আছে। তো এইটা আমি নিন্দা জানালাম এই ইয়েটার মধ্যে। আচ্ছা, জি, আমি ওইটা তো বললাম। আর আরো দুইটা ব্যাপার হচ্ছে যে আইজবে আরেকটা ব্যাপার বলছেন, মব বন্ধ হয়ে গেছে বিএনপি আসার সাথে সাথে। কিন্তু মব, হ্যাঁ, একরকম বন্ধ হয়েছে। আইজবে যেহেতু সাংবাদিক মানুষ, উনি সিনিয়র সাংবাদিক, এখন মবের ভাষা পত্রিকার শিরোনামে হয়ে গেছে অনাস্থা এবং বিক্ষোভ। দুইটা ঘটনার উদাহরণ দিই। সেটা হচ্ছে বাসসের এমডির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং পরে তিনি অফিস থেকে বেরিয়ে গেছেন। আর বাংলাদেশ ব্যাংকের ঘটনা নিয়ে আলাদা করে বলা দরকার নেই, এটা একেবারে টক অফ দ্য কান্ট্রি এবং আমার ধারণা এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আলাপ হয়েছে। সো এইটা মব কিনা এই প্রশ্ন ধরেন রেখে গেলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতির ইস্যুতে, রাষ্ট্রপতি প্রশ্নে ধরেন সংবিধান সুরক্ষার যে মহান বাণী উনি দিয়েছেন, তো ওই সংবিধান তো হাসিনার রেখে যাওয়া সংবিধান। উনি তো হাসিনার সংবিধানের সুরক্ষা দিচ্ছিলেন। উনি হাসিনার সংবিধান অনুযায়ী রাতের ভোটে যে পার্লামেন্ট গঠন হয়েছিল 2018 সালে, সেই পার্লামেন্টের মেম্বাররা ওনাকে নির্বাচিত করেছেন এবং ওনার চোখের সামনে 2024 সালের আমিডামি নির্বাচন হয়েছে, যেটা হাসিনার সংবিধান অনুযায়ী বৈধ নির্বাচন। সেই সংবিধানের সেই নির্বাচনে যারা জিতেছে সেই সংবিধান অনুযায়ী তাদেরকে উনি শপথ করিয়েছেন হাসি মুখে। এরপরে ওনার চোখের সামনে যখন এটা আমরা জানি, এটা আগেও আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি চমৎকার করে ধরে ধরে বলছিলেন। কিন্তু এটা কি একটু পেছনের আলাপ হয়ে গেল না? একটা নির্বাচন তো হয়ে গেছে এবং তখন রাষ্ট্রপতি ছিলেন, এখনো আছেন। নির্বাচন যেহেতু হয়েছে এবং সে সময় আপনারাও ছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, একটা ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। এখন পার্লামেন্ট পর্যন্ত তো অপেক্ষা করা যেতে পারে এই সমস্ত আলাপে, রাস্তাঘাটে, পাবলিক প্লেস। আসলে
আমরা তো পার্লামেন্টে তার অভিশংসনের আলাপ তুলেছি, কিন্তু কারণ এই যে আমরা তো হ্যাঁ অভিশংসনের আলাপটা কেন তুলেছি সেটার পেছনে যে ব্যাখ্যাগুলো সেগুলো আমি আবার পুনরাবৃত্তি করতেছি। এগুলো নিয়ে আমরা গত 1-1.5 বছর অনেকবার কথা বলেছি। যেহেতু সব পক্ষ একমত হয়নি বিধায় তখন তাকে সরানো যায়নি। তাকে সরাইলে এমন কোনো সাংবিধানিক ঘাটতি হতো, কিংবা তথাকথিত উনি যেই সংবিধান রক্ষা, সংবিধানের শপথ, সংবিধান সমন্বিত রাখা, এগুলোর যে কথা উনি বলেছেন এগুলো বাকওয়াস। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধান কে উপড়ে ফেলেই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে, এবং গণ অভ্যুত্থানের পরের দিন মানে গণ অভ্যুত্থানের দিন বিকেল বেলা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যতটুকু সংবিধানের সামঞ্জস্যপূর্ণ ততটুকু বৈধ, বাকিটা অবৈধ। এখন উনি কোনটাকে রক্ষা করেছেন? প্রশ্ন তো এইটা। উনি কি হাসিনার রেখে যাওয়া সংবিধানকে রক্ষা করেছেন, নাকি বাংলাদেশের মানুষের সংবিধানকে উনি রক্ষা করেছেন? দুটো প্রশ্ন আপনি করলেন। বাংলাদেশের মানুষের সংবিধানের বাংলাদেশের মানুষের সংবিধানের সাথে উনি তো ম্যাচ করেন না। এবং উনি ফজলুল হক, আপনি তাহলে দুটো প্রশ্ন যেটা করলেন, পদত্যাগপত্র নিয়ে প্রথম প্রশ্নটা তুলেছিলেন, তখনই কিন্তু বিক্ষোভটা হয়েছে। আচ্ছা, যেটাকে মব বলার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ফরিদুল হকের দুটো প্রশ্ন স্পেসিফিক উনি করেছেন যে কোন সংবিধানকে তিনি। ফরিদুল হক সাহেব যেটা বলেছেন, আমি নাহিদকে দায়ী করি নাই, আমি বলেছি উনি জানতেন। এক, যেটা হচ্ছে যে এই সংবিধান, যে সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছে, আমরা ওই সংবিধানের কথাই বলছি। আইনে ওই সংবিধান এখনো জীবিত, এখনো বহাল। ওই সংবিধান এখন আমি বলছি যে ওই সংবিধান না থাকলে অবশ্যই সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হবে বাংলাদেশে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এখন নাহিদ ইসলাম যে অভিশংসন বলল এবং তাকে গ্রেপ্তার, আমার বক্তব্য হলো ঘোড়ার আগে গাড়ি চড়ে দেওয়া। আগে সংসদে বসেন, তাকে চার্জ ফ্রেম করেন, তারপর অভিশংসন করেন, তারপরে সিভিলিয়ান হোক, তারপরে তাকে গ্রেপ্তার করেন। প্রেসিডেন্টকে তো গ্রেপ্তার করতে পারবেন না, এখনও সে প্রেসিডেন্ট অফিসিয়ালি, তাকে গ্রেপ্তার করার ক্ষমতা কারো নাই। এখন সংসদে একমাত্র তাকে অভিশংসন করে পাবলিক করে দেওয়ার পরে গ্রেপ্তার করতে পারবেন যদি চান। যেমন ধরেন এখন উপদেষ্টা পরিষদ যে কয়েকটা আছে ছিল এবং যারা বেরিয়ে আসছে তাদের সহ দুদকে অভিযোগের উপরে অভিযোগ বস্তা হচ্ছে, এগুলো তো তদন্ত হতে হবে। সবকে লুটেরা এসে লুট করে নিয়ে গেছে, এগুলো তো বিচার হতে হবে। আমি নিশ্চয়ই ফরিদুল হকের কাছে যখন পরে আসবো তখন এটা জানার চেষ্টা করব যে রাষ্ট্রপতি ইস্যুতে এনসিপি এবং 11 দলীয় জোট যতটা শক্ত অবস্থান নিয়েছে, যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে, খুব দ্রুত যেন সেই অভিযোগগুলো তদন্ত হয়